কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছি আপনাদের সঙ্গে। বছরের পর বছর ধরে যে ইতিমধ্যেই আমরা জানি যে 28 দিনের প্ল্যান, যেটা গত একটা ভিডিওতে আপনাদের বলছিলাম যে আমরা দেখছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে 28 দিনের একটা প্ল্যান রাখা হয়েছে। তবে আমরা যদি 2022 বা 2020 দিকে যাই, আজ থেকে 4 থেকে 5 বছর আগে, সেই সময় কিন্তু 30 দিনের প্ল্যান থাকতো এবং 30 দিন পর আমাদের রিচার্জ করতে হতো, অর্থাৎ বছরে সেক্ষেত্রে 12 বার রিচার্জ করতে হতো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বছরে 13 বার রিচার্জ করা হচ্ছে। ট্রায়ের বেশ কিছু নির্দেশিকা রয়েছে, সেই নির্দেশিকা অনুযায়ী কিন্তু এখন সমস্ত টেলিকম সংস্থাকে স্পষ্টত বলে দেওয়া হয়েছে যে এই 12 বার রিচার্জের যে বিষয়টা সেটাই কিন্তু রাখতে হবে, 13 বার রিচার্জের ঝামেলা রাখা যাবে না। তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত 1 মাসের যে রিচার্জ সেটা এক্সট্রা থেকে যাচ্ছে, গ্রাহককে সব থেকে বেশি টাকা দিতে হচ্ছে, সারা বছরের জন্য যে প্ল্যানগুলো থাকছে সেগুলো যাতে অ্যাক্টিভ করা হয় সেই দিকে নজর রাখতে বলা হয়েছে। কী কী বিষয়? এই প্ল্যানগুলো মাসিক মনে হলেও ক্যালেন্ডারের সঙ্গে এর কোনো মিল নেই, এটাই হচ্ছে বিতর্কিত প্ল্যান এই 28 দিনের। পাশাপাশি প্রতি বছর একবার বাড়তি রিচার্জ করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে প্ল্যান যখন শেষ হয়ে যাচ্ছে তখন ইনকামিং যে পরিষেবা সেই পরিষেবা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাচ্ছে, যা সাধারণ মানুষের কাছে বিশেষ করে ওটিপি বা জরুরি কলের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কোনো রকম কোনো ওটিপিও আপনার কাছে আসবে না, পুরোপুরি ইনকামিং ফ্যাসিলিটি মেসেজের ক্ষেত্রে বা কলের ক্ষেত্রে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। বিশেষজ্ঞদের মতে যে এই 30 দিনের যে সীমা বা 1 মাসের যে ভ্যালিডিটি, সেই ভ্যালিডিটি কিন্তু ইতিমধ্যেই শুরু হতে চলেছে আর কয়েকদিনের মধ্যে। কারণ ট্রায়ের নির্দেশিকায় এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত জরুরিভাবে বলা হয়েছে যাতে আগামী বছর বা এই বছরের শেষের দিকে এই নির্দেশিকা মেনে যে যাবতীয় প্ল্যান সেটা যেন সাজানো হয়। সমস্ত টেলিকম সংস্থা, মূলত জিও থেকে এয়ারটেল, এই সমস্ত টেলিকম সংস্থাগুলোকে কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। এখন পরবর্তীতে এই প্ল্যান নিয়ে যে ঝামেলাটা চলছে, গ্রাহকরা তারা যে সমস্যার কথা উল্লেখ করেছেন যে এই প্ল্যান বারবার রিচার্জের ফলে একটা দীর্ঘ সমস্যা পোহাতে হচ্ছে তাদেরকে। পাশাপাশি কোটি কোটি গ্রাহকের জন্য যদি এই প্ল্যান 30 দিনে হয়ে যায় তাহলে এটা যে স্বস্তির খবর হবে সেটা বলাই বাহুল্য। আজকের বিষয় এখানে শেষ করব, তবে অন্যান্য আপডেটের জন্য ফলো করতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।